তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ফোনপে অ্যাপের মধ্যে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই কাউকে হয়তো টাকা ট্রান্সফার করতে আসেন, সেই সময় দেখুন টাকাটি ট্রান্সফার হচ্ছে না, এখানে একটি প্রবলেম শো করছে, পেমেন্ট ফেল্ড, দ্য রিসিভার্স ব্যাংক ফেসড এ টেম্পোরারি ডাউন টাইম। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, কি কারণে এই প্রবলেমটি হচ্ছে কিংবা এর কি সলিউশন রয়েছে, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে জানাই, দেখুন এখানে যখনই পেমেন্ট ফেল্ড হয় তার কিন্তু অনেকগুলো কারণ থাকে। যদি আপনাদের ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে সেই কারণেও ফেল হয়, আপনাদের ব্যাংকের প্রবলেম হলেও কিন্তু ফেল হয়, কিংবা আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তারও যদি ব্যাংকের সার্ভারের প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু এই ফেলটি হয়ে থাকে। তবে এক্ষেত্রে দেখুন এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে, দ্য রিসিভার্স ব্যাংক ফেসড এ টেম্পোরারি ডাউন টাইম। অর্থাৎ এখানে কিন্তু আপনারা শিওর হয়ে যান যে আপনাদের কিন্তু কোনো প্রবলেম নেই, এই ফোনপে অ্যাপেরও কোনো প্রবলেম নেই কিংবা আপনাদের ব্যাংকেরও কোনো প্রবলেম নেই। আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যক্তিটির কিন্তু এখানে ডাউন টাইম চলছে, অর্থাৎ সেই ব্যক্তিটির ব্যাংকে কিন্তু সার্ভার ডাউন রয়েছে, তাই জন্যই কিন্তু আপনি তাকে টাকা পাঠাতে পারছেন না। এবং এখানে দেখুন স্পষ্টই জানানো রয়েছে যে আপনাদের যদি টাকাটি ডেবিট হয়ে থাকে তাহলে কিন্তু তার 3 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনারা পুনরায় রিটার্ন পেয়ে যাবেন। কিংবা ধরুন আপনাদের এখানে কোনো টাকাটি কাটেনি কিন্তু আপনি চাইছেন যে এখনই তাকে টাকাটি পাঠানো উচিত, তাহলে কি করবেন? দেখুন আপনাদের কিন্তু এখানে কোনো চেঞ্জ করলে হবে না। আপনি সেই ব্যক্তিটিকে জানান যে সেই ব্যক্তিটি যেন এই স্টেপগুলি ফলো করে, অর্থাৎ যার ব্যাংকের এই প্রবলেমটি হচ্ছে সে কি করবে, প্রথমে এখানে ফোনপে অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে দেখুন তার প্রোফাইলে কিন্তু আপনারা ক্লিক করতে বলবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে একটি অপশান রয়েছে ম্যানেজ পেমেন্ট বলে। আপনি যদি এখানে এই অপশানে ক্লিক করে নেন এবং তাহলে দেখুন এখানে একটি অপশান রয়েছে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে দেখুন আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যক্তির এখানে প্রাইমারি অ্যাকাউন্ট যা রয়েছে সেই ব্যাংকেরই কিন্তু প্রবলেমটি হচ্ছে। আপনি তাকে বলুন অন্য একটি ব্যাংক এখানে সিলেক্ট করে নিতে এবং সিলেক্ট করে নিয়ে সেট অ্যাজ প্রাইমারি এই অপশানটি কিন্তু সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু কনফার্ম করে দিতে হবে। তাহলে কি হবে, আপনি এবার থেকে যদি সেই ব্যক্তিকে টাকা পাঠান এখানে কিন্তু এই ব্যাংকে আর যাবে না, যেই ব্যাংকটি এখন প্রাইমারি করা হলো সেই ব্যাংকেই কিন্তু টাকাটি যাবে। তো এই ব্যাংকের সার্ভারটি ঠিক রয়েছে, তো এই ব্যাংকে কিন্তু টাকাটি চলে যাবে। তো আপনারা যাকে টাকা পাঠাতে গেলে এই প্রবলেমটি হচ্ছে তাকে কিন্তু এই প্রাইমারি অ্যাকাউন্টটি কিন্তু চেঞ্জ করতে বলে দিন, তাহলেই দেখবেন এই প্রবলেমটি কিন্তু ফিক্স হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে কিন্তু ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।